কাটছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমার পরিবারের ভালো আছে, সবাই সুস্থ আছে। তো এখন বাজে সকাল 9টা। তো আমার ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি, তোমরা সবাই সাথে থেকো। অ্যালোভেরা গাছটায় প্রথমে জল দিয়ে দিলাম, কেননা মিস্ত্রি লেগেছিলো। অ্যালোভেরা গাছটার উপরে ধুলো টুলো পড়ে গেছিলো আর মাটিটাও পুরো শুকনো হয়ে গেছিলো, সেই জন্য অ্যালোভেরা গাছটা একটু জল দিয়ে দিলাম। তারপরে এই যে দেখতে পাচ্ছ, আমি কেচে নিয়ে এসেছি পুকুর ঘাট থেকে কিশোরের জামা কাপড়, এগুলো দিয়ে নিই। চলো, এটা ছোট সোনার নতুন ড্রেস, পরেই ছিল, নোংরা হয়েছিল, সেই জন্য ভাবলাম আজকে একটু কেচে দিই। ছাদের উপরে কাজ হয়েছে বলে এখনো কিছু দড়ি টাঙানো হয়নি, টাঙানো হবে। তো আমার সব জামা কাপড় দেওয়া হয়ে গেছে, চলো নিচের দিক যাওয়া যাক। বড় সোনা তো ঘুম থেকে উঠে পড়তে চলে গিয়েছিল, কিন্তু ছোট সোনা ঘুম থেকে উঠেছিল না, ওই জন্য বিছানাটা গোছানো ছিল না। বিছানাটা এমনি পড়েছিল। ও ঘুম থেকে উঠতে আমি এই সবেমাত্র বিছানাটা গোছাচ্ছি। আর ওর ঠাম্মাদের বাড়ি, ছোটো সোনা ওর ঠাম্মাদের বাড়ি খেলতে গেছে। ওকে ঘুম থেকে উঠিয়ে মুখ টুক ধুইয়ে দিলাম, দিয়ে জল টল খাইয়ে দিতে ওর ঠাম্মার কাছে একটু গেছে, গিয়ে খেলা করছে। আমি সেই সময় একটু কাজগুলো তাড়াতাড়ি করে নিচ্ছি আর কি। এগুলো ঘাটের ধোয়া বাসন বন্ধুরা, ওই জন্য একটু কলের জল দিয়ে ধুয়ে নিলাম পরিষ্কার করে, কারণ পুকুরের জলে ধোয়া তো। তো 10:30টার মতো বেজে গেছে, আর ছোটো সোনার একটু খিদেও পেয়ে গেছে, ওই জন্য একটু ছাতু নিয়ে বসেছি ওকে খাওয়াবো বলে। তো আমি ছাতু নিয়ে আসতে বাটির জলটাও ফেলে দিল, আর ছাতু ধরে কীরকম টানাটানি করছে দেখতেই পাচ্ছ তোমরা। আর এখানে তো জলটা ফেলেই দিল পুরোপুরি। ওকে, ও যে সারাক্ষণ এত ছটপট করে, ওকে সামলানো কি মুশকিল। কোনো রকমে কষ্টসিষ্ট করে খাবারটা খাইয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা পা হাত পা ছুঁড়ছে ও। এদিকে বড় সোনা প্রাইভেট থেকে আসতে ওকে খাইয়ে দাইয়ে রেডি করে দিচ্ছি স্কুলের জন্য। ওর চুলটা ভীষণ ভিজে ছিল, সেই জন্য ওকে একটু বকা দিতে দিতেই চুলটা বেঁধে দিচ্ছি। ও ভীষণ পরিমাণে বায়না করছিল, সেই জন্য চুলটা আমি বেঁধে দিচ্ছি, আর ওকে বকাও দিচ্ছি যাতে ও চুলটা না বেঁধে যায়, সেই জন্য বলছি, কিন্তু ও শুনছেই না। তো ওকে পুরোপুরিভাবে রেডি করে দিয়েছি, ও স্কুলের জন্য চলে যাচ্ছে। চাঁদ মামাকে আর এদিকে ছোটো সোনাকে স্নান টান করিয়ে দিয়েছি, স্নান টান করে দিয়ে একটু টিপ দিয়ে দিচ্ছি। টিপ পরে নাও, পরে নাও। আর আর টিপ টিপ না, পাটাই নে, পাটাই নে, পাটাই নে, তো বন্ধুরা এখন বাজে ঘড়িতে 2:10, তোমরা দেখতে পাচ্ছ। তো ছোটো সোনাকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দাইয়ে, দেখো। আর বড় সোনা আছে স্কুলে। তো চলো আমি ভাতটা খেয়ে নিই, চলো দেখা যাক আজকে আমাদের কী রান্না হয়েছে। তো আজকে আমাদের রান্না হয়েছে বন্ধুরা ডিমের ঝোল আর চাটনি, আর এই যে ভাত। চলো আমি ভাতটা খেয়ে নিই। তো আজকে সারাদিনই একটু গরম গরম মতো ছিল, আর একটু মেঘলা মেঘলা মতো করেছিল, সেই জন্যই তো সন্ধ্যের থেকেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। আকাশে ভালোই মেঘ করেছে বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ সবেমাত্র এক ফোঁটা মতো বৃষ্টি এসেছে, সেরকম খুব একটা জোরে বৃষ্টি আসেনি। আর বিকেল গড়িয়ে পুরো সন্ধ্যের মুখ, সেই সময় বৃষ্টিটা হচ্ছে, হাওয়াও দিচ্ছে, খুব সুন্দর ভালো লাগছে পরিবেশটা। ওই জন্য ছাদে একটু ঘুরতে এলাম, আমি ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। তো সন্ধে হয়ে গেছে। এই বাসনগুলো সকালের বাসন, দুপুরের বাসন, সব বাসন এখানে উপুর করা ছিল। এই বাসনগুলো তুলে নিয়ে ওইখানে সরিয়ে দিই, কেননা এখানটা আবার রুটি বানাবো, এখানটা রেখে আটাটা বেলি, ওই জন্য এগুলো সব তুলে সরিয়ে দিচ্ছি। তো রাতে কি খাবার হবে সেটাই ভাবছিলাম, তারপরে দেখি না কিছুটা ছোলার ডাল রয়েছে, তো এই ছোলার ডালটাই ভিজিয়ে দিচ্ছি যাতে ছোলার ডাল আর রুটি বানাতে পারি।
ছোলাটা একটু ভিজে গেলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য ছোলাটা এখনই ভিজিয়ে দিলাম আমি। এদিকে বড় সোনাকে সন্ধেবেলা পড়তে বসিয়েছিলাম, বড় সোনাকে পড়তে বসিয়ে এই সবেমাত্র উঠলাম, আর ছোট সোনাকে একটু ওর ঠাম্মার কাছে পাঠিয়ে আর আমি খাবারটা বানাচ্ছি। এখানে আটা মাখতে বসেই পড়েছি আমি। তারপরে ও ছোট সোনা ওর ঠাম্মার বাড়ি থেকে চলে এসেছিল আর আটা ধরে টানাটানি করছিল, আমি ওই জন্য আবার রান্নাঘরে চলে এলাম আটাটা নিয়ে। এই যে রুটি করতে শুরু করেই দিয়েছি বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এদিকে ছোলার ডালটা প্রায় রেডি, একটু চিনি দিয়ে নামিয়ে নেব। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে